যে সে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি কমাকমি কিছুই করতে পারবে না, অধর্মের পথে কখনো চলতে পারবে না। কেননা জগতের প্রতিপালক যে তার অবতার বা অবতারীকে সে অনুসরণ করে চলেছে। আর তাই আমরা দেখতে পাই আমার গৌর সুন্দর যখন নদিয়ার বাটে বাটে তার হরিনাম বিতরণ করছেন, তখন আমার আমার মাথায় কিন্তু নিত্যানন্দের কপালে কলসির কানা মেরেছিল। বলেছিল মেরেছিল আমার নিতাই যখন নিত্যানন্দের, আমার মাথায় যখন নিত্যানন্দের কপালে কলসির কানা মারলো, তখন আমার গৌর সুন্দর কিন্তু রেগে গিয়েছিলেন। গৌর সুন্দর রেগে গিয়ে তাদের দুজনকেই অভিশাপ দিয়ে এবং দুজনকেই তখনই সাজা প্রদান করতে উদ্যত হলেন। কিন্তু তার শিক্ষা অর্থাৎ বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হওয়ার ফলে আমার নিত্যানন্দ কি করলেন? বললেন, না প্রভু, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই। কেননা দোষ তো আমার, যে আমি বোঝাতে পারিনি যে বৈষ্ণব তত্ত্বটা কি। আর তাই বৈষ্ণব তত্ত্বের মধ্যে প্রেম ছাড়া কিছু নেই। তাই বলছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আর তুই কলসির কানা মারতে পেরেছিস, তাই প্রেম দেব না? দাদা শুনে রাখুন, আপনারা যাই করুন তাই করুন, ঠাকুরকে এখনো বুঝুন আর না বুঝুন, ঠাকুর কে তা এখনো মানুন আর না মানুন, আপনারা যত নিন্দা করুন, ও আমাদের নিত্যানন্দের কলসির কানার মতো। ওই কলসির কানা খেয়ে খেয়েও আমরা এই প্রেম বিতরণ করে যাব। আমরা বলে যাব অনুকূলের পথ, প্রতিকূলে চলবেন না। আপনি আমার শত বিরুদ্ধে থাকেন, তারপরও আমরা চাইব আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। কেন জানেন? শ্রীকৃষ্ণ তাই চাইতেন বরাবর, ওটাই বিষ্ণুর রূপ। শ্রীকৃষ্ণের ওই রূপের মধ্যে কখনোই প্রতিকূলতা ছিল না। শ্রীকৃষ্ণ পৃথিবীর বিশ্ব অনুকূলময় জগৎ, বিশ্ব অনুকূলময় জগতে শ্রীকৃষ্ণ যা চেয়েছেন তাই অনুকূল দর্শন। আর অনুকূল চন্দ্র এসে এই যুগে যা যাচ্ছেন তাই বৈষ্ণব দর্শন। অনুকূল দর্শন আর বৈষ্ণব দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ওই হ্যাচাকা লাইটের মধ্যে যেটুকু পার্থক্য। হ্যাচাকো আলো জ্বালিয়েছিল, আর এই লাইট এখন আলো জ্বালায়, জ্বালায় কিনা? জ্বালায়। বলেন তো হ্যাচাকা লাইটের মধ্যে পার্থক্যটা কি? হ্যাচাক ওই সময়ের জন্য ঠিক ছিল, ওই সময় মানুষ ওইটুকু আলোয় সন্তুষ্ট থাকতো, ঠিক কিনা? এখন যদি এইরকম কয়েকটা প্রোগ্রামের পর যদি সুন্দর করে হ্যাচাকের একটা প্রোগ্রাম হয়, কারো পছন্দ হবে? কারো ভালো লাগবে? এই যুগে চলবে? ব্যাপারটাতে আর কিছু না, একই জিনিস, ও ওর কাজ করতো, একই কাজ করতো, আর কিছু না। আমি চাইলে হেঁটে হেঁটে আসতে পারতাম, বেশি দিন আগের কথা না, এখান থেকে মানুষ ওই সাপাহার হেঁটেই যেত, এখান থেকে মানুষ মহাদেবপুর হেঁটেই যেত, বেশি দিন আগের কথা না। এখনো কি হাঁটা যাবে না? এখনো চাইলে হাঁটা যাবে, কিন্তু হাঁটার দর্শন এখন না, ওটা আগের দর্শন। ওই দর্শনই এখন একটু পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করেছে মাত্র, আর কিছু না। অনুকূল দর্শন আর কিছু না, বৈষ্ণব দর্শনের যুগানুপাতিক রূপ। আর তাই অনুকূল দর্শনের মধ্যে বৈষ্ণব দর্শনের যা তার সবই আছে, বরং যুগের উপযোগী করে আরেকটু বেশি আছে। দুটো ব্যাখ্যায় চলে যায়। প্রথমে বৈষ্ণব দর্শনের কি এমন অনুকূল দর্শনে আছে? বৈষ্ণব দর্শনে বলছে, তুমি জগৎকে ব্রহ্মময় চিন্তা করো। কেননা বিষ্ণু সবাইকে প্রতিপালন করছেন, বিষ্ণু সবাইকে কি করছেন? প্রতিপালন করছেন। আর জগৎ এই বিষ্ণুকে যেহেতু প্রতিপালন করছেন, মানে প্রত্যেক জায়গায় বিষ্ণুকে দর্শন করছি আমরা, করছি না? বলছি যে জগতের সব ব্রহ্মময়। ভালো করে বুঝবেন কথাগুলো। সৎসঙ্গ কি করে বৈষ্ণব দর্শনকে ফলো করছে। আজকে আপনি যে কোনো জায়গায় যখন কাউকে দীক্ষা দিচ্ছেন বা দীক্ষা দিতে যাচ্ছেন, তখন অনেক জায়গায় বলা হচ্ছে কি, না না দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষা এখনো হবে না। কেন? বলছে আগে তুমি কিছুদিন এই নাম জপো, আগে কিছুদিন মালাটালা জপো, এরকম করো, পরে একদিন তোমার আস্তে আস্তে দীক্ষা হবে। নাম এত সহজে হবে না। এরকম প্রথা আমাদের বহু জায়গায় প্রচলিত। আরো কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। আবার কি হচ্ছে? বলছে এত ছোটবেলায় দীক্ষা দেয় নাকি? আবার কি হচ্ছে? বলছে মেয়ে মানুষ দীক্ষা দেয় নাকি? আবার কিছু বলছে বিয়ে হওয়ার পর একবারে দীক্ষা। দেখেন প্রচলিত নিয়মগুলো আমি আগে বলছি। প্রচলিত